আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীকালকে কলম্বো টেস্টের চতুর্থ দিন। এই চতুর্থ দিনের ফার্স্ট সেশনের মধ্যেই কলম্বো টেস্টের ফলাফল চলে আসবে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ইনিংস পরাজয় হারার দ্বার প্রান্তে রয়েছে। কারণ বাংলাদেশে 115 রানের উইকেট চলে গেছে, আর এই দ্বিতীয় ইনিংসে ট্রেল করতে আরো 130-এর উপরে 100 উপরে রান বাকি আছে। এখন এই রান নিয়ে বাংলাদেশ কেমনে টিকবে? আশা করা যায় আগামীকালকে প্রথম সেশনেই বাংলাদেশ অল আউট হয়ে যাবে এবং ইনিংস পরাজয়ের হার 7.5 হবে। এখন টিম সিলেকশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা টিম কিভাবে সিলেকশন করে? তারা বিজয়কে তারা টেস্ট খেলিয়ে দিল 2 টেস্টে। বিজয় ঘরোয়া লিগে শর্টার ফরম্যাটে অনেক ভালো করেছে, সেই শর্টার ফরম্যাটে খেলা প্লেয়ারকেই তারা টেস্টে নামিয়ে দিল। 2 টেস্টে তাকে ওপেনিং করেন। বিজয় কি আরো খেলতে পারবে, আরো সুযোগ পাবে? বিজয় কি আন্তর্জাতিক ক্যারিয়ার কি এখানে শেষ হয়ে গেল? কারণ বিজয় 2 টেস্টে 4 ইনিংসে কোনো রান করতে পারেনি, দুইবার সম্ভাবনা আউট হয়েছে। এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেক চাইতো বিজয়কে দলে সুযোগ দিতে, এবং বিজয় সুযোগ পাওয়ার পরেও যেভাবে আউট হয়েছে তা একটা খুবই দৃষ্ট করতে। বাংলাদেশের প্রধান নির্বাচক তিনি অফিসিয়াল প্রেস কনফারেন্সে বলেই দেন যে মেহেদী হাসান মিরাজের খেললে প্রিমিয়ার লিগে ভালো খেলা পৌঁছাতে পেরেছে কোনো সুযোগ নেই। তারপরে আরো নুরুল হাসান সোহানকে তারা করে দেন। নুরুল হাসান সোহানকে এত ভালো খেলার পরে, এত ভালো উইকেট মারার পরে, ঘরোয়া লিগে ভালো রান করার পরে তারা নুরুল হাসান সোহানকে সুযোগ দেন না, সুযোগ দিতে চান না। এখন নির্বাচকরা এই বাংলাদেশ ক্রিকেট দলের খারাপ খেলার পেছনে নির্বাচকদেরও অনেক ভূমিকা রয়েছে। কারণ তারা কি দেখে যে কিভাবে দল নির্বাচন করে আসলে কোনো বোঝা যাবে না। তারা আপনারা দেখবেন তারা ঘরোয়া লিগে একজন অর্ডার ফরম্যাটে ভালো করতেছে, টি-20 ওয়ানডেতে ভালো করতেছে, কিন্তু সেই প্লেয়ারকে ঘরোয়া আন্তর্জাতিক টেস্ট ম্যাচে চাপে নামিয়ে দেয়। আবার ঘরোয়া লিগে লঙ্গার ফরম্যাটে ভালো করেছে, তাদেরকে আপনি ওয়ানডে টি-20 নামিয়ে। ঘরোয়া লিগের যেমন লঙ্গার ফরম্যাটে প্রথম শ্রেণী ক্রিকেটে অমিত হাসান অনেক ভালো খেলেছে, কিন্তু তারা তাকে আপনার সুযোগই দেন না। সেক্ষেত্রে আলামত হক বিজয় শটের মধ্যে ভালো করার পরে আপনারা টেস্টে নামিয়ে দিলেন। এটাকে কোনো কিছু দেখে এটাকে কোনো খাম খেয়ালি পড়ে না। কিভাবে দল নির্বাচন করে, কিভাবে চিন্তা ভাবনা করে দল নির্বাচন করে, সেটাই আসলে তার কাছে বুঝলাম। বাংলাদেশ আগামীকাল ফার্স্ট সেশনের মধ্যে এটাই এখন দেখার চেষ্টা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ।